আনন্দের জন্য মানুষের উপর অত্যাচার, এমন নির্মমতার গল্প যেন কল্পকাহিনীকেও হার মানায়। সময় বদলেছে, হারিয়ে গেছে সেই প্রতাপ, কিন্তু রয়ে গেছে ভয়ঙ্কর সব স্মৃতি। ইতিহাসে সেই অন্ধকার অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই রহস্য ঘেরা মঠ, যেখানে ক্ষমতার নেশায় অন্ধ দুই সহোদরের নিষ্ঠুরতার গল্প এখনো লোকমুখে ঘুরে বেড়ায়। আমরা এর আগে অনেক সময় লোহাগড়ের রাজাদের কথা শুনেছি। এখানে একটা যে লোহাগড় মঠ আছে এটা আমরা জানতাম, তো বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে আসলাম দেখার জন্য। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রাবাজার থেকে কিছুটা পথ এগোলেই লোহাগড় গ্রাম। সেই গ্রামের বুক চিরে দাঁড়িয়ে আছে লোহাগড় মঠ। জমিদার পরিবারের দুই সহোদর লৌহ ও গোহরের নামে গড়ে ওঠা এই গ্রাম একসময় ছিল তাদের দাপটের কেন্দ্র। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। লোককথায় জানা যায়, ক্ষমতার নেশায় অন্ধ হয়ে তারা এমন সব কাজ করত যা শুনলে এখনো শিউরে উঠতে হয়। সাধারণ মানুষ তাদের ভয়ে চলাফেরা করত না, এমনকি নদীপথে নৌকাও নীরবে পার হতো তাদের বাড়ির সামনে দিয়ে। ছোটবেলা থেকে শুনছি এবং দেখেছি আমাদের এখানে নাকি লোহগড় মঠ নামে একটা জায়গা আছে, তো আমরা ছোটকালে তা বইতেও পড়েছি। এতদিন আমরা শুধু লোহগড় মঠে 3টি মঠই দেখতে আসতাম, তো আজকে আমরা তাদের বাড়িতে এসেছি, পুরান বাড়ি। দেখে আমার খুব ভালো লাগছে এবং চারদিকে পরিবেশ খুবই সুন্দর এবং আমার মনে হচ্ছে আমি পুরনো সময় চলে গিয়েছি। ডাকাতিয়া নদীর তীরে তাদের অবস্থান চিহ্নিত করতে নির্মাণ করা হয় এই সুউচ্চ মঠ, যার চূড়ায় ছিল স্বর্ণদণ্ড, ক্ষমতা আর ঐশ্বর্যের প্রতীক। সেই স্বর্ণের লোভে অনেকেই ঝুঁকি নিয়েছে, কেউ আহত হয়েছে, এমনকি প্রাণ হারানোর ঘটনাও শোনা যায়। সময় স্রোতে নেই জমিদার, নেই সেই প্রতাপও, তবে ইতিহাসের সেই নির্মম অধ্যায়ের নীরব সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে লোহাগড় মঠ, একটি জায়গা যেখানে অতীত এখনো ফিস ফিস করে কথা বলে। নিউজ ডেস্ক, RTV।